সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায় দিলেন। আল্লাহ পাক আগুনকে তখন ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ আগুন, আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন পর্যন্ত ইব্রাহিমের জন্য, এতদিন পর্যন্ত সারা পৃথিবীর জন্য তুমি আগুন তাপ দিয়েছ, এই মুহূর্তে থেকে আমার বন্ধু খলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন এমন ঠান্ডা হয়ে গেল, না বেশি গরম না বেশি ঠান্ডা, এসির মতো আল্লাহ পাক বানাই দিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচাইতে বেশি আরাম আপনি দুনিয়ার বুকে কোন সময় পেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছি, তারপরে ওই পরিমাণ শান্তি পাই নাই যেই পরিমাণ নমরুদের অন্ডিকুট্ন আগুনের মধ্যে 40 দিন আমি ছিলাম। ওই 40 দিন জীবনের সবচাইতে আরাম এবং জান্নাতের খাবার আল্লাহ পাক আমাকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, এক আমি আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত তোমরা করবা না। আল্লাহ পাক অর্ডার দিলেন এক আল্লাহর ইবাদত করতে, মূর্তির ইবাদত করার কথা নিষেধ করলেন। মূর্তি বানানো তো দূরের কথা, কিন্তু বর্তমানে 17টা বছর 5ই আগস্টের আগে এই বাংলার জমিন আমরা দেখেছি হাজার হাজার মূর্তি প্রতিটা মোড়ে মোড়ে বানাইয়া একজন বেঈমান, একজন মুনাফিক, একজন শয়তান তার বাপের মূর্তি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছিল। এই সমস্ত মূর্তি প্রত্যেকটা জায়গা থেকে ভেঙে গুড়িয়ে দাও। এই বাংলার জমিনে মূর্তি রাখা যাবে না। এটা আল্লাহর জমিন, এটা নবীর জমিন, মুসলমানের জমিন। বেঈমানের দেশে রাখার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন আমার আল্লাহ। বাংলাদেশে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ থেকে ইমাম সাহেবরা মানুষদেরকে এক আল্লাহর পথে দাওয়াত দেয়, এক ইবাদত কথা বলে যে এক আল্লাহর ইবাদত করো, বিশ্ব নবীর আদর্শ মেনে চলো। কিন্তু এই বাংলার জমিনে এমন একটা সময় পার হয়েছে, হাজার হাজার ইমামদের জবান বন্ধ করে দিয়েছে হক কথা বলা থেকে। এমন একটা সময় অতিবাহিত 17টা বছর, যেই জেলখানায় একজন ডাকাত থাকার কথা, চোর থাকার কথা, অথচ সেই জেলখানার মধ্যে কোরআনের পাখিদেরকে ধরে ধরে এই স্বৈরাচার শাসক তাদেরকে আবদ্ধ করে রেখেছিল শুধুমাত্র এই মূর্তি বিপক্ষে কথা বলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যদি বারবার বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, দুনিয়া মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। বর্তমান জামানায় আলেম সমাজ যারা আছেন তারা মানুষদেরকে জান্নাতের কথা বলেন, মাদ্রাসার সন্তান যারা আছেন তারা মানুষদেরকে জান্নাতের কথা বলেন, অথচ মাদ্রাসার মধ্যে এই সন্তানগুলো জান্নাতের কথা বলে, দিনের কথা বলে, আর এই মাদ্রাসার সন্তানগুলোকেই এই শাসকগুলো জঙ্গি বলে আখ্যায়িত করে দেয়। অথচ মাদ্রাসার সন্তানদের গায়ের মধ্যে কখনো রক্তের মধ্যে কোনো ভাইরাস পাওয়া যায় না, কোনো ভাইরাস থাকে না। মাদ্রাসার সন্তানদের মধ্যে কোনো বেনামাজি থাকে না, মা বাপকে অসম্মান করে এরকম কোনো সন্তান থাকে না। পৃথিবীর ইতিহাসে মাদ্রাসার সন্তানদের মধ্যে কখনো মা বাপকে হত্যা করছে এরকম দেখা যায় নাই। কিন্তু বাংলার জমিনে ঐশী নামক একজন স্কুল ভার্সিটির মেয়ে তার পিতা মাতাকে হাত দিয়ে চুবই করেছিল শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ বারবার একথা বলেন, তোমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ তারাই যারা নিজে কোরআন পড়ে এবং কোরআনের দাওয়াত দেয়।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন, যে নিজে কোরআন পড়ে মানুষদেরকে কোরআন পড়ায় সে হলো সবচাইতে দামি মানুষ। এটা নবীর ঘোষণা। আর বাংলার জমিনে এই স্বৈরাচার শাসক শেখ হাসিনা যারা কোরআন পড়ে এদেরকে সবচাইতে লাঞ্ছিত এবং অপমানিত করেছে। এমনকি বর্তমানে দেখা যাচ্ছে কিছু স্বৈরাচার আবার মাথা না চারা দিয়ে উঠেছে। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তার কাছে ফতোয়া আনতে যায়, আর সেই ফতোয়া তাদের মন মতো না হলে তাদের সাথে আঘাত হলে এই ইমামের উপরে একটা অন্য অপবাদ দিয়ে তাকে